চৈতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু। ভূপৃষ্ঠের বুকে ইসলামের দাওয়াত যেদিন সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল সেদিন থেকে শুরু করে কুরাইশেরা তাদের মনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা লালন করত। এখন তা হিংসা আর বিদ্বেষের অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। দাম্ভিক এ সকল ঘাটছেড়াদের জন্য এখন আর এক মুহূর্ত বসে থেকে সেই দিনে বিবৃতি আর বিরহের দৃশ্য দেখা সহ্য হচ্ছিল না। এতদিন পর্যন্ত এই পথে তাদের হাতিয়ার ছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ, হাসি মস্করা আর খেল তামাশা। এগুলি এখন মজাহীন ও পুরনো খেলার রূপ নিয়েছিল। এবার তারা হাত বাড়ালো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতনের প্রতি। এক্ষেত্রে কেবল তাদের সামনে কাঁদতেই নয়, বরং তাদের ইমাম ছিল আবু লাহাব, তাহার পেছনেই কুরাইশের মুশরিকেরা পরম নিষ্ঠার সঙ্গে ইক্তেদা করেছিল। তবে আবু লাহাবের পূর্ববর্তী জীবনের ইতিহাস দেখলে এতে খুব আশ্চর্য হওয়ার কিছু থাকে না, কেননা আবু লাহাব ছিল বনু হাসিমের একজন প্রথম সারির নেতা। সুতরাং স্বাভাবিকভাবেই ইসলাম ও মুসলমানদের চরম শত্রু, যাদের দুশ্মন ইসলামের জন্মের দিন থেকে শুরু করেই সে তার সঙ্গে শত্রুর ভূমিকা পালন করে আসছিল। কুরাইশেরা যে বিষয়ে কখনো চিন্তা ভাবনা আর ফিকিরের ছিল, তখনও সে তাদের বহু সামনে এগিয়ে গিয়েছিল। বনু হাসিমে মজলিসে আজ ভূমিকা ছিল আমরা ইতিপূর্বে পাঠক বর্গের সামনে তা তুলে ধরেছি। আমরা তো দেখিয়েছি সাফা পাহাড়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম তার দাওয়াতি কাজের উদ্বোধন করেছিলেন, সেদিন তার সঙ্গে সে কিরূপ আচরণ করেছিল। অপরদিকে আবু লাহাব ও তার দুই পুত্র উতবাকে নিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ করিয়েছিল। আর এটা ছিল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের ঘটনা। পরবর্তী সময় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের অলংকারে ভূষিত হলেন, তখন আবু লাহাব তার পুত্রদ্বয়কে তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার উপরে পিড়াপিড়ি ও জবরদস্তি চালাতে থাকে। পরিতেতে বাধ্য হয়ে তারা তাদের তালাক দিয়ে দেয়। যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মৃত্যু হয়, তখন আবু লাহাব এতে চরম আনন্দিত হয় আর হর্ষোল্লাসে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে দৌড়ে যায় মুশরিকদের এই সুসংবাদ শোনাতে যে মুহাম্মদ নির্বংশ হয়েছে। আমরা এর আগেই বলে এসেছি, শুরু থেকে আবু লাহাব যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু লেগে থাকতো। তার উদ্দেশ্য ছিল হজের মৌসুম ও হাটে বাজারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে ইসলামীয় দাওয়াত তুলে ধরবেন, তখন সে তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তারিক বিন আব্দুল্লাহ মুহাইবির বর্ণনা থেকে জানা যায়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল মিথ্যা প্রতিপন্ন করেই সে ক্ষান্ত ছিল না, বরং সময়ের সুযোগে সে তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলত। অপরদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ওয়ারায়া বিনতে হরব বিন উমাইয়াহ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শত্রুতা ও দুশমনি ক্ষেত্রে স্বামীর চেয়ে কম ছিল না। সে ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাল্লামের বোন। সে দূর থেকে কাঁটা বহন করে এনে রাতের বেলায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার পথে
এতে এবং দরজার সামনে রেখে দিত। তাহার মুখের বাতা ও বচন ছিল প্রচণ্ড তেজি আর ধারালো, কুচক্রী আর মিথ্যামিথ্যি ছিল তার চরিত্রে অনন্য ভূষণ। ফেতনার আগুন জ্বালাতে চেয়েছিল দারুণ বিধ্বস্ত। রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে চারদিকে দুশ্মনী আর রেস ও বিদ্বেষের দাবানল চড়াতে তার কোনো জুড়ি ছিল না গোটা আরবে। আর এ সকল কারণেই কুরআনুল কারীমেতে লাকড়ি বহনকারী আখ্যা লাভ করেছে। সে যখন তার স্বামী আবু লাহাব আর তার নিজের সম্পর্কে কুরআনে কারিমে অবতীর্ণ আয়াত সম্পর্কে জানতে পারলো, তখন সে দরগাহে নবুয়াতে ছুটে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবার কাছে মসজিদের ভিতরে বসা ছিলেন। তার সঙ্গে ছিলেন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম, আর তার হাতে ছিল এক মুঠো পাথর। যখন সে তাদের কাছে গিয়ে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা তাহার দৃষ্টিশক্তি সীমানা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উঠিয়ে নিলেন। ফলে সে কেবল আবু বকরকেই সেখানে দেখতে পেল এবং আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার সঙ্গী কোথায়? আমি খবর পেয়েছি সে নাকি কবিতা আমার নিন্দা বর্ণনা করে। আল্লাহ কসম, তাকে এখানে ফেলে এই পাথরগুলি আমি তার মুখে ছুঁড়ে মারতাম। আমি তো একজন কবি। এরপর আবৃত্তি করলো, আমরা সেই নিন্দিতের অবাধ্যতা করছি, তার সব কিছু আমরা অস্বীকার করছি, তার দিনকে আমরা দূরে ছুঁড়ে ফেলেছি। এরপর ফিরে এলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তাকে দেখতে পাননি? যখন সে আপনাকে দেখছিল তিনি জবাব দিলেন, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ তাআলা আমাকে তার দৃষ্টিসীমা থেকে উঠিয়ে নিয়েছিলেন। আবু বকর বাগদাদ এও এই ঘটনা রেওয়ায়ত করেছেন। আর তাকে বলা হয়েছে সে যখন আবু বকর এর কাছে গেল, তখন তাকে জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার সঙ্গী তার কবিতা আমার সঙ্গে নিন্দা করতে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ ওর কসম, তিনি তার পবিত্র মুখ দিয়ে কখনো কবিতা পাঠ করেন না, আর তাতে নিন্দা কিংবা অনিন্দার আশ্রয় নেই। তে বলল, তুমি তো তাকে তত্ত্বায়ন করো। মনে রাখা উচিত ছিল আবু লাহাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কত কিছু করেছিল, অথচ সে ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও প্রতিবেশী। তার ঘর ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সঙ্গে একেবারে লাগানো। তাহার অন্যান্য প্রতিবেশীর অবস্থাও ছিল একই রকম। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গৃহে অভ্যন্তরে এতে কষ্ট দিত। ইবনে ইসাক রাদিয়াল্লাহু বলেন, যারা গৃহে অভ্যন্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত তারা ছিল আবু লাহাব, হাক্কাম ইবনে আবুল আদ বিন উমাইয়া, উকবা বিন আবির মুহিত, আদি বিনতে হামজা, তাকারি ইবনে আসাদা, উজালি প্রমুখ। তারা সকলেই ছিল তার প্রতিবেশী। হাকাম বিন আব্দুল আদ ব্যতীত তাদের কারোর ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তখন তারা বকরির নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটি ঘর বানিয়ে তাতে নামাজ পড়তেন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখনই সেগুলো নিক্ষেপ করা হতো, তিনি লাকড়ি দিয়ে তা বাইরে বের করতেন আর ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, হে বনু আবদে মানাব, এটা কোন ধরনের চৌতন্যবোধ? অতঃপর তার আত্মায় নিক্ষেপ করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উকবা বিন আবির মুহাইবের দুর্ভাগ্য
তাহার দুর্গমের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল, যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এবং ইমাম বুখারীর বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নিকটে বসে নামাজ আদায় করতেন, আর আবু জাহল ও তার সঙ্গীরা পাশে বসে থাকতো। যখন তারা একে অপরকে বলতো, মোহাম্মদ যখন সিজদায় যায় তখন তোমাদের মধ্যে কে পারবে উটের ভুঁড়ি এনে তার মাথায় চাপিয়ে দিতে? এতে করে তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগা উকাবা বিনতে আবি মুইব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যেত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সুযোগে অপেক্ষা করতো। পরিচিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন তখন সে তার দুই কাঁধের মাঝখানে পিঠের উপর সেগুলো চাপিয়ে দিত। আমি দূর থেকে সবকিছু কেবল দেখেই চলতাম, কিন্তু আমার কিছুই করবার ছিল না। হাই, তখন আমার যদি তাকে হেফাজত করার শক্তি থাকতো। তিনি বলেন, এরপর তারা সকলে হাতাহাতি শুরু করতো এবং একে অপরের বিরুদ্ধে গর্ব ও অহংকার করা শুরু করে দিত, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিন্তায় পড়ে থাকতেন। তার তখনও মাথা উঠানোর ক্ষমতা ছিল না। ফরিদাতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এতে পিঠের উপর থেকে সেগুলো সরিয়ে ফেলতেন তখন তিনি মাথা উঠাতেন, এরপর 3 বার বলতেন, হে আল্লাহ, কুরাইশের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করছি। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের বিরুদ্ধে বদদুয়া করতেন তখন তাদের কাছে ভারী খারাপ লাগতো। তিনি বলতেন, কেননা তাদের বিশ্বাস ছিল এ শহরে যে দোয়া করা হয় তা কবুল করা হবে। এরপর তিনি নাম ধরে বদদুয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আবু জাহল, উতাইবা বিন রবিহা, সায়েবা বিন আবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খলব, উকবা বিন আবি ইবনে মুহিত প্রমুখের বিরুদ্ধে তোমাদের আদালতে মামলা দায় করতে তিনি তত্ত্বম আরেক জনের নাম মুখে নিয়েছিলেন, কিন্তু আমি তা ভুলে গেছি। আল্লাহ কসম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদদুয়ার মুখে তাদের নাম নিয়েছিলেন। আমি বদর প্রাঙ্গণে তাদের সকলে নির্মম মৃত্যু দৃশ্য নিজের চোখে দেখেছি। উমাইয়া বিন খলব যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে তখন তার সামনে ও পেছনেতে তাদের নিন্দা করত। এরপর তার ব্যাপারে নাজিল করা হলো, দগ্ধ হোক প্রত্যেক ওই ব্যক্তি যে সামনে ও পিছনে নিন্দা করে। সূরা হুমাযাহ।